This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রায় এক বছর পর তিলোত্তমার সুবিচারের দাবিতে রাজপথে গর্জন। এবার ঝাঁটা হাতে সিবিআই দফতর অভিযান। স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে সিজিও দফতর পর্যন্ত এই অভিযান। আপনাদের ছবিটা অবশ্যই আমরা সামনে রাখছি। তিলোত্তমার সুবিচারের দাবিতে রাজপথে গর্জনের ছবি সামনে আসছে। তবে এবার ঝাঁটা হাতে সিবিআই দফতর অভিযান এবং তাদের হাতে যে পোস্টার রয়েছে বড় করে তাতেও লেখা আর কবে। স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে সিজিও দফতরে এই অভিযান। তিলোত্তমা কাণ্ডের প্রায় এক বছর হতে যায়, কিছুদিন হলেই এক বছর হবে। সেই সুবিচারের দাবিতে রাজপথে গর্জন। হাতে ঝাঁটা নিয়ে সিবিআই দফতর পর্যন্ত অভিযান করছেন। স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে সিজিও দফতর পর্যন্ত এই অভিযান। তদন্ত হলো না, হ্যাঁ এখনো পর্যন্ত একটা রুম খোলা হয়নি পর্যন্ত, অর্থোপেডিক কি আছে না আছে কিচ্ছু জানে না। একমাত্র কলকাতা পুলিশের বুলি অনুযায়ী চলছে। তাকে এবার কি করব? ঝাঁটার বাড়ি তোদের কপালে। এখানে ঝাড়াগুলো যারা ঝাড়ু আছে, আপনারা কি ঝাড়ুগুলো ফেলে দিচ্ছেন ওপারে? ওপারে কি ঝাড়ুগুলো ফেলে দিচ্ছেন? কিভাবে কিভাবে? আমরা একেবারে দেখাচ্ছি যে ছবি এবং যে মিছিল গিয়ে পৌঁছেছে একেবারে সিবিআই দফতরের সামনে। বিচার হবে, আর কোন এইটা হচ্ছে শিক্ষা। চিকিৎসক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা মশাল হাতে মিছিল করেছেন। তারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত বিষয়, কখনো মেরুদণ্ড, কখনো মস্তিষ্ক, কখনো চক্ষু, তার প্রতীক নিয়ে পর তারা আন্দোলন করেছেন। কিন্তু এইভাবে ঝাঁটা হাতে যারা ডাক্তাররা আছেন তারা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই ঝাঁটা কমপ্লেক্সের সিজিও কমপ্লেক্সের ভেতরে তারা ফেলে দিচ্ছেন। তারা মনে করছেন যে এই সমস্ত ঝাড়ু সিজিও কমপ্লেক্সে দরকার, কারণ দুর্নীতির জঞ্জালে ভরে গিয়েছে। সেই সমস্ত ঝাঁটা তারা এখানে পরিষ্কার করার পর সেগুলো প্রতীকী অবস্থায় সেগুলো সিজিও কমপ্লেক্সের ভেতরে ফেলে দিচ্ছেন। এই যে ছবি, রাজপথে নজর রাখছে এই মুহূর্তে একেবারে সিবিআই দফতরের সামনে ছবি দেখতে পাচ্ছেন। এক বছর পর তিলোত্তমার সুবিচারের দাবিতে আবারও রাজপথে গর্জন। ঝাঁটা হাতে সিবিআই দফতর অভিযান। এই মিছিল শুরু হয়েছিল স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে সিজিও দফতর অভিযান। চিকিৎসকদের সামিল হয়েছেন অন্যান্যরাও। এই ছবিটা দেখাচ্ছি যেখানে একেবারে ঝাঁটা হাতে সিবিআই দফতরের গেটের সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন। এক বছর হয়ে গেলেও বিচার কেন নয়। যুবকের মৃত্যুর ময়নাতদন্ত নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট। 4 আগস্ট কেস ডায়েরি নিয়ে পুলিশকে তলব। গন্ডগোল আছে, দ্বিতীয়বার ময়নাতদন্ত লাগবে। ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মোবাইল চুরির অভিযোগে পুলিশ হেফাজত মারধরের জেরেই মৃত্যু হয় যুবকের, দাবি পরিবারের। পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যুবকের দেহের ময়নাতদন্ত হয়। বিষ্ণু কুমারের মৃত্যু স্বাভাবিক বলে দাবি করে সাংবাদিক বৈঠক করেন পুরুলিয়ার পুলিশ সুপার। আদালতের পর্যবেক্ষণে সুবিচারের আশায় পরিবার।